শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। তো 7টা বাজার আগেই আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব বাগানে। আজকের আমাদের বাগানটা পরিষ্কার করা হবে, সেই জন্যই সকাল সকাল যাচ্ছি। আর আপনাদের দাদা দেখুন ওই যে দুটো গাছের চারা এনেছে, এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার চারা। তো ওই চারা দুটো নিয়ে যাব, আর বাগান পরিষ্কার হলে ও দুটো বসিয়ে দেব। তো চলুন, ওই যে আপনাদের দাদা নিয়েছে স্কুটি, আর আমি এই যে কলা গাছ নিয়েই দাঁড়িয়ে আছি, স্কুটিতে চেপে চলে যাব। কেমন লাগছে বলুন তো আমাকে। তো এসে গেছি এই যে বাগানে, আর বাগান দেখে তো অজ্ঞান হয়ে গেছে অনেক কেউ, কারণ এর আগে অনেকগুলো কিন্তু লোক এসেছিল মানে বাগানটা পরিষ্কার করার জন্য, কিন্তু তারা সবাই বাগান দেখে পালিয়েছে। তো আজকে দেখা যাক, এই দুজন আসছে, যদি পরিষ্কার করে তো ভালো, না হলে আবার সেই ফিরে যেতে হবে। তো ভাবছি যদি না পরিষ্কার করে তাহলে বাগানে ঘাস মারা বিষ দেব, আর ঘাসগুলো যখন শুকিয়ে যাবে তখন দেশলাই দিয়ে জ্বালিয়ে দেব, তাহলে না ঘাসগুলো পুড়ে বাগানটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো এক বছর অবশ্য ওরকম করেছিলাম, ওই যে কাউকে পাইনি সেই জন্য। এবছর যদি এরা না করে তাহলে ওরকমভাবেই বাগানটা পরিষ্কার করতে হবে। তো এই যে এসেই বাগানটা দেখতে শুরু করেছে, এ মাথা থেকে ও মাথা দেখবে, তারপরে বলবে বাগানটা পরিষ্কার করবে কিনা। আর আমি তো ওর ভিতরে ঢুকছি না বাবা, যা জঙ্গল হয়েছে। বর্ষাতে একদমই আসা হয়নি বাগানে, আর চাষ আবাদও করা হয়নি, সেই জন্যই এতটা পরিমাণে জঙ্গল হয়েছে। আর এই যে জঙ্গল দেখছেন, এখানে কিন্তু জোঁকের উপদ্রব খুব, সেই জন্যই আমি বাগানের ভিতরটাতে ঢুকছি না। আর এই দেখুন না, জবা গাছে গোলাপি রঙের জবা ফুটে একদম ভর্তি হয়ে থাকে এভাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো বৃহস্পতিবার, ভেবেছি যে জবা ফুলগুলো আজকের বাড়িতে নিয়ে যাব আর ভগবানকে নিবেদন করব। দুজনে ঘাস পরিষ্কার করতে বসে গেছে, অবশেষে কিন্তু রাজি হয়েছে। তো যাই হোক, আমার চিন্তা হচ্ছিল যে একের পর এক লোক আসছে আর ফিরে চলে যাচ্ছে, তাহলে কি আমার বাগানটা পরিষ্কার হবে না? আর আমি তো করতেই পারবো না এবছর, কারণ এত জঙ্গল আমার একার দ্বারা করা সম্ভব নয়। আপনাদের দাদা তো এই সব কাজে হাতই দেবে না। তো আমি কিন্তু প্রতি বছর অনেকটা পরিষ্কার করি, আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি। কিন্তু এবছর না প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে আর জোঁকও হয়েছে, সেই জন্যই এই যে লোককে দিয়ে পরিষ্কার করাচ্ছি। একদম গেটের পাশেই হয়েছিল কয়েকটা হলুদ গাছ, কিন্তু এত যে হলুদ হবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তো ওই কোনো প্রকারে হয়তো বসাতে গিয়ে বা ব্যাগে থেকে একটা দুটো হলুদ পড়ে গেছিলো আগের বছর, এখানে কিন্তু আমি বসাইনি। তো সেটা থেকেই গাছ হয়েছে, আর সেই গাছে দেখুন কতটা পরিমাণে হলুদ হয়েছে। আসলে হলুদ, কচু এই গাছগুলো না বিনা যত্নে মানে একদম অযত্নে বেড়ে ওঠে, আর প্রচুর পরিমাণে ফল হয়। তো সেটাই হয়েছে। তো এখন কিছুটা তুলে নিচ্ছি, কারণ এখন তো শীতকাল আসছে, আর শীতকালের সময় না এই হলুদ কাঁচা অবস্থায় খালি পেটে খাওয়া খুবই উপকারী। তো সেই জন্য ভাবলাম কিছুটা হলুদ তুলে নিয়ে যাই, খালি পেটে এগুলোকে খাওয়া যাবে। আর এই দেখুন না, হলুদ তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি। মোটে দুটো ঝাড় হলুদ হয়েছিল এই সামনে, দেখুন কতগুলো হলুদ হলো। বাগান পরিষ্কার করতে মনে হচ্ছে 2 দিন লেগে যাবে, কারণ এতটা পরিমাণে জঙ্গল হয়েছে। আর জানেন তো, আমার এখানে থাকার একটাই কারণ, ওই যে অনেক রকম গাছপালা বসিয়েছি, যে গাছগুলো ওরা জানবে না, তো ঘাসের সাথে ওরা ওগুলোকে উপড়ে দেবে। সেই জন্যই আর কি ওদেরকে একটু দেখিয়ে দিতে হচ্ছে যে ওইখানে ওই গাছটা উপড়াবেন না, বা ওই গাছটা রেখে দিতে হবে। তো সেই জন্যই আর কি ওদের সাথে থাকা। ছোট্ট ছোট্ট শামুক, তারপর বড় বড় শামুক আগে অনেক দেখতাম জানেন তো, কিন্তু এখন আর দেখতেই পাই না। তো এই যে এরকম ছোট ছোট শামুক দু একটা দেখতে পেলাম, সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম। আর জানেন তো, এই 2 দিন হয়তো আমি বাগান পরিষ্কার করব, তো আপনাদের সাথে তেমনভাবে অন্য কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমি তো সারাদিন এই বাগানের মধ্যেই থাকবো। তো বাগানে যে যে কাজ করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বন্ধুরা দেখুন, এখন এই কাজগুলো করছি, তারপরে আবার একটু টিফিন আনতে হবে, কারণ এই যে মানুষগুলো কাজ করছে, এদেরকে বলেছিলাম যে টিফিন দেব না,
তো ওরা তাতেই রাজি ছিল, কিন্তু ওরা না টিফিন আনেনি। আর তাছাড়া এইসব কাজে খুবই কষ্ট হয়, তো দেখে এতটা কষ্ট হচ্ছে যে টিফিন আনতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজে 8:30। তো বাগান ওদিকে পরিষ্কার করার কাজ চলছে, আর আমি এখন যাচ্ছি টিফিন আনতে। তো টিফিন তো খেতেই হবে, তাই না? সেই জন্য ভাবলাম যে একটু পরোটা আর আলুর দম আনি। তো চলুন, বাজার থেকে এখন ওই পরোটা আলুর দম কিনে নিয়ে এসে আবার কাজে লেগে যাব। তো ওদের সঙ্গে আর কি হাতে হাতে আমিও একটু একটু কাজ করছিলাম। তো কি করব, একেবারে বসে থাকতে পারছি না, কিন্তু ঝোঁকের ভয়েতে আবার সামনে গিয়ে কাজ করতে পারছি না। ওরা পরিষ্কার করছে, তারপরে একটু একটু ঘাস তুলছি। তো চলুন আগে কিনে আনি। বাবা, কত শাপলা! কি মোটা মোটা শাপলা দেখুন। বাড়ির কাছে হলে নিয়ে যেতাম, কিন্তু অনেকটা দূরে তো। আজ বৃহস্পতিবার, সেই জন্য যে ফুল মালা সব বিক্রি হচ্ছে। আর পরোটা ঘুগনির দোকান মনে হচ্ছে সেই ওই দিকে আছে, কারণ এখানে একটা ছিল, এটা বন্ধ। দেখি আবার ওদিকে যেতে হবে। তো এই দেখুন বন্ধুরা, পরোটা আনলাম আর ঘুগনি। তো ভেবেছিলাম যে মানে বলে নিয়েছিলাম যে টিফিন দেবো না, এই টাকাটা দেবো, কিন্তু মানে এত কষ্ট হচ্ছে ওদের কাজগুলো দেখে যে ভাবলাম যে একটু টিফিনই দিই। তো সেই জন্যই আর কি আনলাম। তো 200 করে পরোটা আনলাম আর ঘুগনি। চলুন দেখি কতদূর কাজ এগুলো। দুজনার টিফিন আছে, খেয়ে নি। হ্যাঁ, ওই কলা পাতায় বসুন। হ্যাঁ, কলা পাতাগুলো এ করুন, করে কলা পাতায় বসে খান। হ্যাঁ, আজকের বাগানে কাজ হবে বলে আমি কালকে রাত্রেবেলা সমস্ত বাসি কাজ গুছিয়ে রেখেছি। সকালবেলা উঠে শুধুমাত্র দুয়ারের ধারটা ধুয়ে দিয়েছি, আর তারপর চলে এসেছি। আর আজকের বাড়িতে পান্তা করে রেখেছি, বাড়িতে গিয়ে পান্তা খাবো। তো সারাদিন এখানে কাজ হবে, সেই জন্য আমি একটু এখানে থাকবো। আর আপনাদের দাদা সকালবেলা চলে গেছে ডিউটিতে, আমাকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে। তো এই যে দেখুন, পরিষ্কার হচ্ছে, আর দাদারা অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, আমি এখন খাচ্ছি। আজকের একটু রোদ্দুরটা কম আছে, তো সেই জন্য কাজটা করতে পারছে। মানে পুরো রোদ্দুর উঠলে তখন আর পারতো না। শীতকালে রোদ্দুরের মতো হালকা হালকা রোদ্দুর আছে। এটা লেবনটি গাছ, কত বড় ঝাঁকড়া হয়ে গেছে, একটুখানি পুঁতেছিলাম। কাট কাট। হুম, এত পান গাছ হয়েছে, লোকের দিয়ে পারা যায় না, খেয়েও পারা যায় না, ভোগ জল দিয়েও পারা যায় না। এত পান গাছ হয়েছে, শেষ পর্যন্ত তুলে ফেলে দিতে হচ্ছে। পান দেখুন, একদম ভর্তি, আর সুন্দর পান। এটা কিন্তু বড়জের পান, দারুণ পান এটা। তাও কিন্তু তুলে ফেলে দিতে হচ্ছে। একটা বেজে গেছে, আর এই যে আমাদের পরিস্থিতি। ঘাস তোলা হয়েছে, এখন বয়ে ফেলা হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আমি কিছু ফুল তুলে নেব, গাছের ফুল। এই দেখুন, একজন এসে কয়েকটা ফুল তুলে নিয়ে গেল অলরেডি। তো আরও কিছুটা ওই যে উপরের দিকে আছে, ওগুলোও নেব। আর এই দেখুন বন্ধুরা, এখানে একটা মনসা গাছ আমি বসিয়েছিলাম, তো এর গোড়াতে দেখুন দেখুন কি সাপে এসে খোলস মানে ত্যাগ করে গেছে এখানে। ঠিক মনসা গাছের গোড়াতেই খোলস পাল্টেছে। আর এই পান গাছগুলোকে আমি রেখে দিলাম, এইগুলোতে মানে ভর্তি হয়েছিল পান গাছ, তো তুলে দিয়েছি এইগুলো থেকে। আর এই যে দুটো টায়ার এনেছি, এগুলো দিয়ে একটা অন্য জিনিস করব, তো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তো চলুন, আজ এই পর্যন্ত কাজ। তো এগুলো মানে বওয়া হয়ে গেলে বাড়িতে চলে যাব। তো
তো বন্ধুরা অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন, তো আমি ফুলগুলো সমস্ত তুলে নিচ্ছি। আর আজকে জানেন তো নিজের গাছের আমের পল্লব নিয়ে গেছিলাম, আর এই যে পান নিয়ে গেছিলাম, তারপর একটু কলাও নিয়েছিলাম গাছের, আর এই ফুল। তো আজকের বৃহস্পতিবারটা একদম নিজের গাছ থেকে ফুল ফল পাতা নিয়ে পুজো দিয়েছি। তো বাড়িতে এসে দেখুন ডিম ভাজতে লেগে গেছি, ডিম ভাজা আর পান্তা। তো গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। তো কালকের আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো ওখানেই অফ করে দিয়েছিলাম। এখান থেকে চলে যাওয়ার পর শরীরটা ভীষণ খারাপ করছিল, সেই জন্য আর ভিডিও করিনি। তো আজকের আবার চলে এসেছি, সকালবেলা এসেছি, আপনাদের দাদা এসে আমাকে দিয়ে গেছিলো, আবার চলে গেছিলাম। তো বাজার করে রান্নাবান্না করে আবার এলাম। তো এই যে টিফিনটা আজকে চাম্পাহাটি থেকে কিনে এনেছি, কালকের এখানে টিফিন খেয়েছি, একদম ভালো নয়, সেই জন্য আজকে চাম্পাহাটি থেকে কিনে আনলাম। আর ওই যে দেখুন মিস্ত্রি বলছি, ওই দাদাগুলো কাজ করছে। আজকের এত তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করেছি আর রান্নাবান্না করেছি যে ভিডিও শ্যুট করিনি। আর তাছাড়া একটু শরীরটাও খারাপ আছে, তা বললে কিন্তু হবে না, শরীর খারাপ থাকলেও চলবে না, শরীর খারাপের মধ্যে দিয়েও সমস্ত কাজ আমাদেরকে করতে হয় বন্ধুরা। তো এই যে দেখুন ওরা তো ওদিকে পরিষ্কার করছে, কিন্তু আজকে দেখে মনে হচ্ছে মানে পুরো দিনটা করলেও শেষ হবে না, এতটাই মানে জঙ্গল হয়েছে। আর তাছাড়া ওদের হাত খুব একটা স্পিড নয়, সেই জন্য কাজ একদম এগোচ্ছে না। তো তার জন্য আমিও এদিকে কাজে হাত দিয়েছিলাম। শুকনো পাতাতে ভরে গেছিলো কলা গাছগুলো, তো সেই পাতাগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করলাম। কলা গাছে বিশেষ যত্ন করতে হয় না, কিন্তু ওই কলা গাছের শুকনো পাতাগুলোকে একটু কেটে পরিষ্কার করে দিতে হয়, তাহলে কিন্তু কলা গাছগুলো ভালো হয়। আর এই যে দেখুন একটু হলুদ তুলছিলাম, তো কোদালটা গেল ভেঙে। তো যাই হোক, 1 বছর ধরে এই কোদালটা এখানেই ছিল, সেই জন্যই আর কি একদম পচে গেছে। তো হলুদ তুলতে তুলতে কয়েকবার এরকমভাবে ভেঙে গেছিলো। আর তারপরে যে নোংরা ঘাসগুলো উঠেছিল বা যে আবর্জনাগুলো জমেছিল, সেগুলো নিয়েই আমি কিন্তু পুড়িয়ে দিচ্ছি, কারণ এগুলো না যেখানে থাকবে সেই জায়গাটাই একদম নষ্ট। আর এখানে সাপ ইঁদুর ব্যাঙ এগুলোই ঢুকবে, তখন কিন্তু আবার অন্যরকম বিপদ। এখন 3টে বেজে গেছে, আর আমাদের দেখুন এই যে সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে কাজ বাজ, আর এখনও জ্বলছে এই যে। আর বাগানের অবস্থা এই, এদিকেও সব পরিষ্কার হয়ে গেছে, আমিও হাতে লাগিয়ে করলাম। এখন ওদেরকে একটু টাকা দিয়ে দেবো, চলে যাবে। অনেকক্ষণ কাজ করলো, আমিও কিন্তু ওদের সাথে একদম সম্পূর্ণভাবেই করে গেছি। তো যাই হোক, কাজ কমপ্লিট। সেই সকাল 9:30টার দিকে এসছি, আর এখন বাজে 5:30 না 5টা। তো মানে চলে যাব ঠিক করেছিলাম, তারপরে যে আপনাদের দাদা এলো, তো সেই জন্য আবার এতক্ষণ ছিলাম। তো মোচা কাটলাম, থোড় কাটলাম, তারপর হলুদ তুললাম, ওল তুললাম, অনেক কাজ করলাম, তারপর এখন বাড়িতে যাচ্ছি। তো বন্ধুরা, শরীরের অবস্থা ভালো নয়, সারা দিনটাই রোদ্দুরে। তো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, টাটা।